ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবার নতুন মোড়কে। ক্রিকেটের রীতি ভাঙায় ভারতের উপর চটেছেন পাকিস্তানের সাবেকরা। এদিকে এশিয়া কাপে টিকে থাকতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে বাংলাদেশকে। আর 2026 বিশ্বকাপে নেইমারের ব্রাজিল দলে সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব খবর এক করে জানাবো আজকে খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়দের অসৌজন্যমূলক আচরণে বইছে সমালোচনার ঝড়। ক্রিকেটের শত বছরের সৌহার্দ্য সম্প্রীতির ঐতিহ্য লঙ্ঘন করায় আইসিসির দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। প্রভাবশালী দল ভারতকে শাস্তি দিতে পারবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব যাচ্ছে আইসিসি পর্যন্ত। এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানোর আচরণে তোলপাড় বিশ্ব ক্রিকেটে। জেন্টলম্যানস গেম বলা হয় ক্রিকেটকে, তবে বিশ্বের শীর্ষ দল হয়েও ভারত কি দিতে পারল সেই মর্যাদা? মাঠের পারফরমেন্সই কি ক্রিকেটে সব, নাকি ভদ্রতার নজির রাখতে হয় আচরণ দিয়ে? এশিয়া কাপের মঞ্চে সূর্যকুমার যাদবদের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর আচরণ ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করেছে। এই নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনার। এই বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। অবিলম্বে ম্যাচ রেফারিকে এশিয়া কাপ থেকে সরানোর দাবিও জানিয়েছেন তিনি। মহসিন নাকভি তার এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, আজকের খেলায় খেলোয়াড়দের মধ্যে স্পোর্টসম্যানশিপের অভাব দেখার বিষয়টি অত্যন্ত হতাশাজনক। খেলায় ভারতের রাজনীতি টেনে আনা স্পোর্টসম্যানশিপের পরিপন্থী। ভারতের এমন আচরণকে হতাশাজনক বলে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক গতিময় পেসার শোয়েব আখতার। আমি বাকরুদ্ধ, ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক বানানো ঠিক নয়। ঝগড়া লড়াই সব জায়গায় হয়, এমনকি ঘরের ভেতরেও। ভুলে যাও, এগিয়ে যাও, এটা ক্রিকেট। হাত মেলাও, সৌজন্য দেখাও। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর ভারতের খেলোয়াড়দের পাকিস্তান দলের সঙ্গে কোনো কথোপকথনে অংশ না নেয়া ও হ্যান্ডশেক না করার পরামর্শ দিয়েছিলেন। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। বড় মঞ্চে এখন শিরোপা জয়ের মিশনে যায় টাইগাররা, কিন্তু 1-2 ম্যাচ যেতে না যেতেই শুরু হয়ে যায় যদি কিন্তু সমীকরণের জটিলতা। টুর্নামেন্টে টিকে থাকতে অসম্ভবকে সম্ভব করতে হবে লিটনদের। পরিসংখ্যানের পাতা উল্টে কাজটা ঠিক কতটা কঠিন হবে সেটি জানবো মাহফুজ আহমেদের প্রতিবেদনে। একের পর এক সিরিজ জয়, দুর্দান্ত ফর্ম আর আরব আমিরাতে গিয়ে কঠিন অনুশীলন। এশিয়া কাপ শুরুর আগে নিজেদের চোখ শিরোপায় রাখতে করণীয় সবই করেছে টাইগাররা। তবে হুট করেই যেন খাদের কিনারায় লিটনের দল। টুর্নামেন্টের শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন যে অসাধ্য সাধন করতে হবে বাংলাদেশকে। আফগানিস্তান যেন টি-20 ক্রিকেটে টাইগারদের জন্য সবচেয়ে আতঙ্কের নাম। কেন আফগান বাধা টপকানো বড্ড মুশকিল, চলুন জেনে নেওয়া যাক। টি-20তে 12 বারের দেখায় মাত্র 5 বারই জয়ের মুখ দেখেছে টাইগাররা। তবে সেই 5টি ম্যাচই জিতেছে ঘরের মাটিতে। তবে আফগানরা টাইগারদের ঘরের মাঠেই তাদেরকে হারিয়ে দিয়ে গেছে 2 বার, আর নিরপেক্ষ ভেন্যুতেই হারিয়েছে মোট 5 বার। অর্থাৎ আফগানদের হারাতে হলে ইতিহাসই রচনা করতে হবে লিটন বাহিনীকে। শুধু জিতলেই তো হবে না, মেলাতে হবে রান রেটের হিসেব নিকশও। সমীকরণের খেলায় যে বড্ড কাঁচা টিম বাংলাদেশ। গত টি-20 বিশ্বকাপেই আফগানিস্তানের দেওয়া সমীকরণটা মেলানো তো দূর, 116 রানের টার্গেটটাও যে ক্রস করতে পারেনি টাইগাররা। প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিতে ওঠার গর্বে উচ্ছ্বসিত হয়েছিল আফগানরা। অপরদিকে তেমন কোনো অর্জন ছাড়াই লিটনদের সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশি ভক্তরা। তাই তো তাদের ধন্যবাদ দিলেন লিটন, বললেন এটা ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য, দেখা যাক কি হয়। লিটনদের জিততে হলে তাকিয়ে থাকতে হবে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামদের দিকে। আফগান ব্যাটিং লাইন আপে গুরবাজ আর জারদান বেশ শক্তিশালী দুই নাম। গুরবাজের জন্য তাসকিন যেন এক ত্রাসের নাম, আর জারদানকে সামলাতে লাগবে শরীফুলকে। তবুও ওমর জাইরা ব্যাটে বলে ঝড় তুলতে চাইবেন। বাংলাদেশের জমদূত রশিদ খানের সাথে যে বোলিংয়ে দিশেহারা করতে প্রস্তুত ফারুকিও। মোস্তাফিজের উপর আরও একবার চেয়ে থাকবে হয়তো বাংলাদেশ। সব ব্যক্তিগত দ্বৈরথে জিতে বাংলাদেশকে ম্যাচটা যেমন বের করে আনতে হবে, তেমনই নজরটা রাখতে হবে নেট রান রেটের দিকেও। এত চাপ সামলাতে পারবে তো টাইগাররা, নাকি আবারও বড় মঞ্চে শিরোপার স্বপ্ন নিয়ে ন্যূনতম ফাইট ব্যাকটা না দিয়েই দেশে ফিরবে টিম টাইগার্স? মাহফুজ আহমেদ, কালবেলা। আনচেলত্তির কঠোরতায় এবার শঙ্কার মুখে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার।
একের পর এক শর্ত পূরণের পরও অনিশ্চিত সেলেসাও সুপারস্টারের ২৬ বিশ্বকাপ। তবে শেষ পর্যন্ত কি দলে জায়গা পাবেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন ফাতিহ ইশরাক। ব্রাজিল দলে নেইমারের জায়গা নেই যতক্ষণ না সে শতভাগ ফিট হবে, এমনকি ৮০ ভাগ ফিট থাকলেও চলবে না। ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণার আগে ঠিক এমনই বার্তা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তাই তো এবার জেগেছে শঙ্কা, উঠেছে প্রশ্ন, তবে কি আন্তর্জাতিক পথ চলা এখানেই থামছে নেইমারের? ২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে চোট পাওয়ার পর নেইমার এখন পর্যন্ত ব্রাজিলের জার্সি পরে মাঠে নামেননি। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন দ্রুতই আবারও ফিরবেন সেলেসাও সুপারস্টার, কিন্তু হয়েছে বিপরীতটা। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আসার পর থেকেই যেন নেইমারের ফেরাটা আরও জটিল হয়ে উঠেছে। একের পর এক শর্ত পূরণ করার পরও বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই ফিটনেসটাই। বিশ্বকাপে ভালো করতে হলে প্রতিভার পাশাপাশি প্রয়োজন ফিটনেসও, তাই এমন কঠোর পথে এগোচ্ছে আনচেলত্তি। ফরাসি গণমাধ্যমকে সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, নেইমার সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়, সে জানে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে হলে তাকে কি করতে হবে। লম্বা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে নিজে চমক দেখিয়ে যাচ্ছেন এই মহাতারকা। সান্তোসের জার্সিতে একের পর এক ম্যাচ খেলে পূরণ করছেন আনচেলত্তির ৯০ মিনিট অস্বস্তি ছাড়াই খেলার শর্ত। যদিও প্রতিনিয়তই তিনি ভুগছেন ছোটখাটো শারীরিক সমস্যায়, তবে ২৬ বিশ্বকাপটা খেলতে উন্মুখ নেইমার। শেষ পর্যন্ত পারবেন তো চূড়ান্ত দলে জায়গা করে নিতে? ফাতিহ ইশরাক, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।